ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আপনার ভিউ আসছে না, থাম্বনেল বোরিং বলে মানুষ স্ক্রোল করে চলে যাচ্ছে। আর চিন্তা নেই, চলে এলো সম্পূর্ণ অটোমেটিক এআই থাম্বনেল জেনারেটর। এখন কোনো এডিটিং স্কিল ছাড়াই মাত্র এক ক্লিকে তৈরি হবে আপনার ফেসবুক এবং ইউটিউবের জনপ্রিয় প্রিমিয়াম থাম্বনেল। দেখুন আমাদের এআই কিভাবে লং ভিডিও এবং ভার্টিক্যাল শট বা রিলসের জন্য হুবহু একই ক্যারেক্টারে কাস্টম এক্সপ্রেশন প্রিমিয়াম স্টাইল মেনটেন করে হাই সিটিআর থাম্বনেল বানিয়ে দিচ্ছে। এবং খুব অল্প সময়ে আমাদের এই প্যাকেজটা ছোট এবং বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে জনপ্রিয় হয়ে গেছে। তো আমরা আপনার ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। কাজটি একদমই সহজ, জাস্ট আপনাকে ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর হুক টেক্সট লিখতে হবে, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট বুম ম্যাজিক দেখতে পাবেন। তো চলুন কীভাবে শুরু করবেন। তো ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করলে বা এখান থেকে প্রিমিয়াম কালেকশন বাটন ক্লিক করে সরাসরি চলে যাবেন, অথবা স্ক্রল ডাউন করে একটু নিচে আসলেই পেয়ে যাবেন সে অপার পেজটা। সো ফার্স্টে দেখেন এখানে থাম্বনেলের যে প্যাকেজটা আছে প্রিমিয়াম থাম্বনেল প্রম্পট প্যাকেজ, তো এইটার মধ্যে বাই নাওতে ক্লিক করবেন। একটু লোডিং হবে, আপনার অ্যাক্সেস চেক করার পর এটা অ্যাক্সেস দিয়ে দেবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখেন এখানে ক্যাটাগরি অপশন। সো এইখানে আছে অনেক ধরনের ক্যাটাগরি। আপনার থাম্বনেলটা কী ধরনের ক্যাটাগরিতে মেক করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির উপর নির্ভর করে। ধরেন এখান থেকে আপনার নাটক হলে এখান থেকে এন্টারটেনমেন্ট বা এই টাইপের কিছু দিতে পারেন, ফিনান্সিয়াল হলে যে কোনো ক্যাটাগরি চুজ করতে পারেন। তো আজকে আমি এআই সম্পর্কিত বানাবো, তো সেই ক্ষেত্রে এআই চ্যাটজিপিটি সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পর, অথবা আপনি চাইলে যদি এই ক্যাটাগরির মধ্যে না থাকে তাহলে এখানে ডিরেক্টলি এসে লিখে দিতে পারেন আপনার ভিডিও ক্যাটাগরি কি। সো এখান থেকে লং সিলেক্ট করা থাকলো, তারপর নেক্সটে যাওয়ার পর এখানে হুক টেক্সট কোনটা, যেটা হচ্ছিল যে থাম্বনেল মেক করা হয় ওই থাম্বনেল বড় টেক্সটটা। যেমন এখান থেকে আমি যদি কোনো একটা থাম্বনেল ওপেন করি, ধরেন আমি এখান থেকে এই থাম্বনেলটা ওপেন করলাম। সো এইটুকু হচ্ছিল এটার হুক টেক্সট, যেমন 1 vs 4 ইম্পসিবল। তো এই যে টেক্সটটুকু এটা হলো হুক টেক্সট বলে। তো এইটুকু আমরা ফার্স্টে লিখবো। সো আপনার থাম্বনেলে কি টেক্সট লিখতে চান সেটা লিখে রাখবেন। তো আমি এখানে লিখে রেখেছি, যেমন দ্য ডার্ক সাইড অফ এআই, Ctrl+C, এটা কপি করে এখানে হুক টেক্সটটা দিয়ে দেবেন। হুক টেক্সটটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, আপনার মন মতো যে কোনো কিছুতে আপনি লিখতে পারেন, বাংলিশে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ইংলিশে লিখছি, ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপর হলো হুক টেক্সটের কালার গ্রেডিয়েন্ট। তো এখানে অনেক ধরনের ম্যানুয়াল কালার দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এই কালারগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি না চান, আপনি চান এআই সাজেস্ট করে একটা দিক, তাহলে এখান থেকে ওপেন সাজেশনে ক্লিক করে দেবেন। সো এখান থেকে চাইলেও সিলেক্ট করতে পারেন, যেমন এখানে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে ওপেন সাজেশন এআইয়ের উপরে ছেড়ে দিলাম, এআইতে যে কোনো একটা সাজেশন করে দিবে। তারপরেও যদি আপনার ভালো না লাগে, এগুলো ওপেন সাজেশন বন্ধ করে দিয়ে এখানে আপনি টেক্সট লিখে দিতে পারেন, লিখতে পারেন কেমন গ্রেডিয়েন্ট চান, ডাবল গ্রেডিয়েন্ট কালার বা কী কালার ফন্ট চান, এখানে লিখবেন। সো তারপর ছিল সাবটাইটেল টেক্সট। এইটা কোনটা, এটা হচ্ছিল আপনি এইটার নিচে দেখবেন তো ছোটো করে রেকর্ড ভেঙে গেল, এইখানে একটু লেখা আছে, এটুকু বলে সাবটাইটেল। এটা ছোটো করে কি লিখতে চান সেটা। সো আমি সাবটাইটেল টেক্সটটা লিখে রেখেছি, এখান থেকে কপি করে নিয়ে আসি, Ctrl+C, এরপর ওয়েবসাইটে এখানে সাবটাইটেল টেক্সট সেম ওয়ে এখানে আমি বাংলা লিখেছি, ইংলিশ তো বাংলা সিলেক্ট করা 900। সো এইখান থেকে আপনি চাইলে কালার সিলেক্ট করে গ্লো সিলেক্ট করে দিতে পারেন। তো এটা আমি ওপেন সাজেশন দিয়ে দিচ্ছি, যাতে গুগল যোগিন বট এআই তার নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী পছন্দ করে নিতে পারে। আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন বা কাস্টমভাবে লিখতে পারেন। সো এখান থেকে দেখেন এক্সট্রা ইনফো, যেমন ব্যাজ, যেমন 1 মিলিয়ন 2 মিলিয়ন ব্যাজ থাকে একটা, 1 মিলিয়ন ভিউ 2 মিলিয়ন ভিউ, এরকম কিছু ব্যাজ চাইলে লিখতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম ডার্ক এআই, যেহেতু এআই রিলেটেড, আপনি যে রিলেটেড সম্পর্কে বানাতে যাচ্ছেন দিতে পারেন। তো এইখানে ইমোজি, কিছু কিছু থাম্বনেলে, যেমন এই থাম্বনেলটায় দেখেন কিছু ইমোজি আছে, যেমন এইটা হেডশট ইমোজি বা এগুলো ফায়ার, এগুলো একটা ইমোজি। সো এখানে ইমোজি অ্যাড করতে চাইলে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিতে, যেহেতু এটা এআই নিয়ে, তাহলে লিখবো এআই বট লিখে দিলাম। আরও কোনো সিম্বল বা আইকন অ্যাড করার প্রয়োজন হয় তাহলে কমা দিয়ে লিখে দেবেন সেটা। তো জাস্ট আমি একটাই রেখে দিলাম। এবার হচ্ছে নেক্সটে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছিল থাম্বনেল স্টাইল, আপনি এটি সিনেমাটিক চাচ্ছেন, আলট্রা বা ব্রাইট বা কোন ধরনের টাইপে চাচ্ছেন। তো এটা আমি একটু সিনেমাটিক এবং রিয়েলিস্টিক টাইপ রাখতে চাই, তো এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছিল মুড এবং ইমোশন। অ্যাকচুয়ালি এটার হচ্ছে হলো যে
টোটাল থাম্বনেলটা কোন ইমোশনের উপর ফোকাস করে হবে সেটা এখানে দিতে হবে। তো এখানে শকিং আছে, শকিং দিলে আপনারা যে কোনো ইমেজ ইউজ করলে সেটা একটু অন্য টাইপের শক হবে, এরকম শো করবে। তো আমি এখানে কনফিডেন্স দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে লাইটিং। লাইটিংটা হচ্ছে কি, এখানে হলো আপনার ফেসে যে লাইটিং হবে, যেমন এইটা এখান থেকে যদি ওপেন করেন, এখানে এটার মধ্যে ফেসে কোনো লাইটিং নেই, কিন্তু এটা দেখেন এই যেটা এর মধ্যে রেড একটা লাইটিং পড়ছে, এটার মধ্যে একটু সায়ান টাইপের লাইট, এটার মধ্যে ইয়েলো লাইট। তো এইগুলো বলে লাইটিং। তো লাইটিংয়ে আপনি কি সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো এখানে একটা দিতে পারেন। তো আমি এখানে রেড অ্যান্ড ডার্ক সিনেমাটিক মানে রেড কালারটা দিয়ে মেক করব, সিলেক্ট করে দিলাম। এবার গ্লো ইফেক্ট এখান থেকে বাটনটা অন করে দিবেন। এরপর ফেসের পিছনে রাখবেন বা কিসের উপরে রাখবেন এখানে দিতে পারেন। সো এটাও আমি রেড সিলেক্ট করে দিব এবং ফেস সাবজেক্টের পিছনে রাখবো। সো এখানে রেড সিলেক্ট করে এবার ফেস সাবজেক্টের পিছনে সিলেক্ট করে দিলাম। চাইলে আপনারা এখানে কাস্টমভাবে লিখে দিতে পারেন। এরপর নেক্সট করব। নেক্সট করার পর পার্সন দেখতে কেমন হবে। তো সো এখানে ফাইনাল আউটপুটে অবশ্যই আপনি লং না শর্টস আছেন দুইটা একটা সিলেক্ট করে দেবেন। সো আমি ফার্স্টে লং মেক করব, তাহলে লংটা সিলেক্ট করে দিলাম। এরপর পার্সন দেখতে কেমন হবে। যেমন আপনার থাম্বনেলে আপনার নিজের ফটো অ্যাড করতে পারেন বা যে কোনো কিছু একটা পার্সন অ্যাড করতে পারেন। তো সেইটার ক্ষেত্রে এখানে ডিটেলসে বলতে হবে। সো এখান থেকে আমি এটা অন করে দিলাম। এরপর আমি এখানে লিখে দেব কনফিডেন্ট। কনফিডেন্ট লিখে দিলাম, মানে পার্সনটা কনফিডেন্স টাইপের হবে। এখানে পার্সনের যে পজিশনটা আছে লেফট সাইডে রাইট সাইডে কোথায় লাইন সেন্টারের মাঝখানে দিবেন, কোথায় দিবেন। তো আমি রাইট সাইডে রাখলাম বা লেফট সাইড যে কোনো একটা দিতে পারেন। আউটফিট লুক আপনি কেমন দেখতে চান, মানে এটার কেমন, মানে আপনার আউটফিট পার্সনটা কেমন দেখতে হবে এরকম। সো আমি দিলাম ফর্মাল লুক। ফর্মাল লুক দিলে কী হবে, যে কোনো ইমেজ ইউজ করেন না কেন দেখবেন যে আপনার ইমেজের কোড বা আপনার নর্মাল কোনো শার্ট থাকলে সেগুলো কোডে রূপান্তর করেছে এরকম টাইপ আর কি। এরপর যে আপনারা ইমেজটা দিবেন এটা রিটাস্ট কেমন করবেন, হাই এন্ড রিটাস্ট দিয়ে দিলাম যাতে সর্বোচ্চ রিটাস্টটা দেয়। এরপর ব্যাকগ্রাউন্ডে এখানে আছে, এখানে ক্লিক করুন ড্রপ ডাউন মেনু। এইখানে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি আপনার ইচ্ছে মতো যেখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ধরেন আমি এখান থেকে দিলাম ডার্ক উইথ ব্রোকেন সিটি লাইট, এটা দিয়ে দিলাম। যদি আপনারা এটা না চান এখান থেকে, তাহলে কাস্টমে নিয়ে এখানে লিখে দিতে পারেন। যেমন এখানে লিখতে পারেন আপনার থাম্বনেল অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের পিছনে কী হবে, যেমন গ্রামের দৃশ্য হতে পারে বা একটা কম্পিউটার রুম হতে পারে বা গেমিং রুম হতে পারে, এইভাবে লিখে দিবেন। সো এইখান থেকে আমি জাস্ট ডার্ক লাইট সিটি এটা সিলেক্ট করে দিলাম। এরপর প্রোডাক্ট। দেখেন অনেক থাম্বনেল আছে আমরা অনেক প্রোডাক্ট শো করি, যেমন লাইট বা এভরিথিং, ফোন, এভরিথিং সব কিছু শো করি। তো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে এখান থেকে এটা ওপেন করে দিয়ে এখানে জাস্ট প্রোডাক্টের নাম লিখে দিবেন, তাহলেই এনাফ। সো আমি প্রোডাক্ট অ্যাড করছি না, এটা বন্ধ করে দিলাম। এরপর জেনারেট মাস্টার ফ্রম, এটার মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনার এক্সট্রা কোনো অপিনিয়ন থাকে তাহলে এখানে লিখে দিতে পারেন যে আমার থাম্বনেলটা এভাবে মেক করো, এটা কালার কারেকশন চাইলে লিখতে পারেন। তো এখান থেকে জেনারেট মাস্টার ফ্রমে ক্লিক করে দিলাম। তো আমাদের মাস্টার ফর্মটা কিন্তু এখানে হয়ে গেছে। সো এখান থেকে জাস্ট আমরা কি করব, কপি বাটনে প্রেস করে দিব, তাহলে দেখেন অলরেডি কপি হয়ে গেছে। এইবার চলে যাব আমরা যে কোনো একটা ইমেজ জেনারেটেড এআইতে, ফ্লোতে ট্রাই করতে পারি। তো সার্চ বারে লিখবেন ফ্লো বা গুগল ফ্লো, ফার্স্টার ওয়েবসাইট, এটার মধ্যে চলে যান। তো আমরা ফ্লো দিয়েও আর একটা জেনারেট করব। আমরা ফ্লোতে একটা ট্রাই করে দেখি। তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো সেম এখান থেকে প্লাস বাটনে এখানে আপলোড মিডিয়া সিলেক্ট করে ওপেন, তাহলে আমার ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এই ফটোটা এখানে সিলেক্টই আছে, এখান থেকে অ্যাড প্রম্পটে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমার প্রম্পটটা পেস্ট করে দিই, তাহলে ফটোর সাথে আমার প্রম্পটটা পেস্ট হয়ে গেছে। এবার যদি এখান থেকে আমি এই বাটনে ক্লিক করি তাহলে আমার কাজটা প্রসেস শুরু করে দেবে। সো দেখেন এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো কিছু সময় ওয়েট করলে আমাদের থাম্বনেল অলরেডি মেকিং হয়ে যাবে। বুম, দেখেন একদম প্রফেশনাল লেভেলে যে আমি থাম্বনেলটা চাচ্ছিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ফেস, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেস ইউজ করে একদম পারফেক্টলি কিন্তু দেখেন ফন্টটা দেখেন, এবং এখানে যে আমি আইকন লিখেছিলাম সেই আইকনটা দিয়েছে এবং এইটা লিখেছে। এবং এইখানে একটা জিনিস আমি বলেছিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করেছিলাম দ্য ব্রোকেন লাইট,
সিটি, তো এটা সিলেক্ট করে দিয়েছে এবং এআই এখানে কিন্তু ট্র্যাক্স দিয়েছে। সো দেখেন পারফেক্টলি লেভেলে, একদম প্রফেশনাল লেভেলে আপনি কিন্তু থাম্বনেলটা মেকিং করতে পারলেন। তো এখান থেকে আমি চ্যাট জিপিতে যাই, চ্যাট জিপিতে গিয়ে যদি আমি এটা ট্রাই করে দেখি, সেম ওয়ে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর এখানে প্লাস বাটন ক্লিক করে ইমেজটা অ্যাটাচ করে দিচ্ছি। ইমেজটা কিন্তু ফার্স্ট আপলোড করে দিবেন। এরপর আমাদের সেম প্রম্পটটা আছে, এটা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ড প্রম্পটে ক্লিক করে দিই। তাহলে চ্যাট জিপিটি অ্যানালাইজ করে আমাদের একটা থাম্বনেল মেকিং করে দেবে। দেখেন ইতিমধ্যেই কিন্তু ওয়ার্ক শুরু করে দিয়েছে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু মেক হয়ে গেছে একদম প্রফেশনাল পারফেক্ট লেভেলে। তো ওপেন করেন এটা। তো দেখেন আমার ইমেজটা কিন্তু চ্যাট জিপিটি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিয়ে একটু ফেস টাইপটা একটু চেঞ্জ করে দেয়। সো তাছাড়া দেখেন আমরা যে ডার্ক লাইট ইউজ করেছিলাম, ডার্ক লাইট দিয়েছে, ব্রোকেন সিটি দিয়েছে, এখানে রোবট দিয়েছে, মানে একদম পারফেক্টলি লেভেল, মাইন্ড ব্লোয়িং হয়ে গেছে। সো আপনারা এভাবে কিন্তু ইউজ করতে পারেন। এখন দেখেন আমি যদি চাই এই থাম্বনেলটা ডিরেক্টলি ফেসবুকে আপলোড করতে পারি। তো আরেকটা কাজ করতে পারি, যেমন আমাদের এখন ধরুন এইটারই একটা শর্ট থাম্বনেল প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে এডিট বাটনে প্রেস করুন, এইখান থেকে জাস্ট ইউটিউব শর্টস এটা সিলেক্ট করে দিন এবং আরেকটা স্টেপ আছে লাইক একদম লাস্ট স্টেপে, তো এখান থেকে নেক্সট যাওয়ার পর এইখানে ইউটিউব শর্টস এটা সিলেক্ট করে দেন। এইবার হচ্ছে হলো জেনারেট প্রম্পট, তো এবার কপি করে নিয়ে আসেন। এইবার কিন্তু আমরা শর্টসের জন্য কপি করে নিয়ে আসলাম। জিপিতে যাওয়ার পর এখানে আবার সেমভাবে পেস্ট করে দিলাম এবং ইমেজ অ্যাটাচ করে দিব। আমরা দুটাতেই চেক করে দেখছি। সো এটা আপলোড হয়ে যাওয়ার পর ওকে, প্রথমটা আমরা যেটা মেক করেছি এটা হচ্ছে আপনার লং ভিডিওর জন্য, লং ভিডিওর থাম্বনেলের জন্য। এখন করছি আমরা শর্ট ভিডিওর জন্য। দেখেন আমাদের ইমেজটা কিন্তু মেক হয়ে গেছে। দেখেন একদম পারফেক্টলি লেভেলে শর্টের জন্য। দেখেন একদম মাইন্ড ব্লোয়িং। যেইটা হচ্ছে হলো আপনি এটা মেক করতে দেখা গেলো যে ভিডিও মেক করতে 1 ঘন্টা লাগলে থাম্বনেল মেকিংয়ে 2 ঘন্টা টাইম যায়। তারপর কি কোথায় বসাবেন এটা ভাবতে ভাবতে সময় চলে যায়। তো এইখানে দেখেন একদম মাইন্ড ব্লোয়িং ভাবে কিন্তু এটা মেক হয়ে গেছে। তো ইজিতে কিন্তু আমি এখানে কোনো প্রম্পট বা কোনো কিছু চিন্তাধারা ছাড়াই আমি ইজিতে মেক করতে পারলাম। সো আশা করি টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সো দেখেন এভাবে প্রম্পটগুলো। এখন যদি এগেন কোনো প্রম্পট আপনারা জেনারেট করতে চান আর এটি এডিট করার প্রয়োজন হলে এডিটে ক্লিক করবেন, তাহলে এগেন এডিট করতে পারবেন। আর যদি চান আপনার এডিট করা শেষ একদম লাস্ট স্টেপে আসে, এখানে আসার পর কপি করার পর আর একটা প্রম্পট জেনারেট করতে, তাহলে রিজেনারেটে ক্লিক করবেন, তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে আবার নতুনভাবে আপনি পুট করে মেক করতে পারবেন। তাহলে আর দেরি কেন, সীমিত সময়ের জন্য এই 600 টাকার প্রম্পটটি আপনি লুফে নিতে 49 টাকা দিয়ে এটা লাইফ টাইম প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন, যেটা আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দিবে। সো কীভাবে এটা বাই করবেন, তো বাই নাও বাটনে ক্লিক করবেন ফার্স্ট টাইম। তো এখানে আপনার অ্যাক্সেসটা চেক করবে। তো অ্যাক্সেস চেক করার পর এরকম একটা অর্ডার ফর্ম আসবে। সো এখানে জাস্ট বিকাশ নাম্বার এইটা, এই নাম্বারে বিকাশ আপনি 49 টাকা বিকাশ করতে পারবেন চেন মানি। সো কি অবশ্যই করতে হবে, এখানে আপনার নেমটা কারেক্টলি দিতে হবে। সো এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার ইমেলটা লিখবেন, এইখানে হচ্ছে হলো আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, তারপর হচ্ছে হলো আপনার টেলিগ্রামের ইউজার নেম, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম থাকলে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন যাতে আমরা কানেক্ট করতে পারি। তো এখান থেকে ট্রানজ্যাকশন যে করবেন সেটা আইডি দিতে পারেন অথবা চাইলে স্ক্রিনশটটা দিতে পারেন। স্ক্রিনশটটা দিলে দ্রুত এটা অ্যাক্সেস পেতে আপনাকে সাহায্য করবে। এরপর হলো অর্ডার পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সাবমিট করে দিবেন। তো এটা পূরণ করতে বলতে সাবমিট হয়ে গেলে সো আপনি কিভাবে বুঝবেন যে আপনি এটা অ্যাক্সেস পেয়েছেন কি পাননি। সো এখানে দেখেন আপনার যে জিমেলটা এখানে দিবেন ওই জিমেলটা কপি করে এনে এখান থেকে চেকে দেন, তাহলে একটু ওয়েট করবেন, তাহলে এখান থেকে আপনাকে দেখাবে। দেখেন আপনার পেমেন্ট যাচাইকরণ হচ্ছে, একটু অপেক্ষা করুন। আর যদি অ্যাক্সেস হয়ে যায় তাহলে কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। সো এখান থেকে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখন যদি আমি চেক করি তাহলে বুঝতে পারবেন। সো এটা আসলে আপনার অর্ডারটা এখনও অ্যাক্সেস দেওয়া হয়নি। তো এখানে এখন যদি চেক করি তাহলে দেখবেন এটা অ্যাক্সেস দিয়ে দিবে। দেখেন এটা অ্যাক্সেস জেনারেটেড হয়ে এখন দেখেন আমার ফর্মটা চলে আসছে। সো আমি এখন ইজিতে মেক করতে পারবো। আর যদি ফোনে দেখেন তাহলে এখান থেকে আপনি ফোন মোডে যেটা দেখতে পাবেন, সো এখানে ফোন ভার্সনে এরকম দেখতে পাবেন, লাইক এরকম। সো এখান থেকে এইগুলো চেঞ্জ করতে হবে না, জাস্ট এখান থেকে এগুলো চেঞ্জ করে আপনার ইজিতে প্রিমিয়াম টাইপের থাম্বনেল মেক করতে পারবেন আপনার ইউটিউব এবং ফেসবুকের জন্য, যা আপনার ভিডিও বুস্ট করবে 2 গুণ বেশি। আজকের মতো এই পর্যন্তই। সো কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকটা
প্যাকেজের ভিডিও দেখতে বা শিখতে এখানে ওয়াচে ক্লিক করলে আপনি ভিডিও প্লে করে দেখে নিতে পারবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।